শিক্ষক মশাই পরম গুরু তোমারে জানাই প্রণাম, তোমার আশিসে দীক্ষা শুরু জ্ঞানের আলো পেলাম। শিক্ষক মশাই জ্ঞানের বাতি জ্ঞানের আলো ছড়ায়, শিক্ষক মশাই জ্ঞানের বাতি জ্ঞানের আলো ছড়ায়, নিরক্ষরতা মুক্ত করে নেই কোনো বড়াই, নিরক্ষরতা মুক্ত করে নেই। আজ এই বিশেষ দিনে ছোট ছোট শিশুরা তাদের জুনিয়র যে সমস্ত ছোট ছোট শিশু আছে তাদের ক্লাস নিচ্ছে এবং নিজেদের সেইভাবে সেই জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তুমি সমাজের শ্রেষ্ঠ মানব, সমাজ গড়ার কারিগর, তুমি সমাজের শ্রেষ্ঠ মানব, সমাজ গড়ার কারিগর, তোমার হাতে মসৃণ হয় এই সমাজ সভ্যতার, তোমার হাতে মসৃণ হয় এই সমাজ সভ্যতার। শিক্ষক মশাই পরম গুরু তোমারে জানাই প্রণাম, তোমার আশিসে দীক্ষা শুরু জ্ঞানের আলো পেলাম। সত্য পথের পথিক তুমি, শেখাও সদা শিষ্টাচার, সত্য পথের পথিক তুমি, শেখাও সদা শিষ্টাচার, শাসন বারণ যাই করো সবই মোদের অহংকার, শাসন বারণ যাই করো সবই মোদের অহংকার। শিক্ষক মশাই পরম গুরু তোমারে জানাই প্রণাম, তোমার আশিসে দীক্ষা শুরু জ্ঞানের আলো পেলাম, তোমার আশিসে দীক্ষা শুরু জ্ঞানের আলো পেলাম, তোমার আশিসে দীক্ষা শুরু জ্ঞানের আলো মন আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছি। আজ শিক্ষক দিবস। ছবিতে
মাল্যদান করবেন আমাদের প্রধান শিক্ষক মশাই। প্রদান করবেন আমাদের ছাত্রছাত্রী কবিতা প্রদান করবেন। তোমারই সাহস দিয়ে তুই আদর্শের ছেলে কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি মুখে বল এতে ভরা মন মানুষ হইতে হবে এই তারপর বিপদ আসলে কাছে হও ভগবান নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে নিচে কেন ভয় চেতনা রয়েছে যার সেটি পড়ে রয় সে ছেলে কে চায় বলো কথায় কথায় আসে যা চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশুকে
কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্বমাতার। হাতে প্রাণে খাত সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। দূরের পাল্লা সত্যেন্দ্রনাথ দত্ত, চিপখান তিনদার তিনজন মাল্লা, চৌকর দিনভর দেয় দূরপাল্লা। পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার লাকসা, কঞ্চির দীর্ঘ কৈচর যাচ্ছে, বনাস দিনদার শ্যাওলায় লাগছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুক টুক ঘোমটার বৌটি। জগ জগ কলসির বক বক শুনবো, ঘোমটায় পাকড়য় মন মন গো। তিনদার চিপখান মন্তর যাচ্ছে, তিনজন মাল্লাই কোন গান গাচ্ছে। বঙ্গ আমার জননী আমার ধীরেন্দ্রলাল রায়, বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার, আমার দেশ কেন গো মাতর সূক্ষ্ম লয়া, কেন গো মাতর রূপ বেশ, কেন গো মাতর ধুলায় আসর, কেন গো মাতর মলিন বেশ। ৩০০ কোটি সন্তান যার রাখা হচ্ছে আমার দেশ। মোদের গরব মোদের আশা অতুল ভাষাচ্ছে, মোদের গরব মোদের আশা আমনি বাংলা ভাষা। তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমনি বাংলা ভাষা। কি যাতে বাংলা গানে গান গিয়ে তার পাঁচি টানে, কে গান নাচে বাউ গান কে গান করতে চাষা, আমনি বাংলা ভাষা। রঘুর বসাচ্ছেন ভারতে জন্মপূর্ণ আসিবে সুদিন, ওই দেখো প্রভাত উদয়, ওই দেখো প্রভাত উদয়। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। জগৎ জন্ম মানিবে বিশ্বাস, হও হও নাহি ভয়। শিক্ষক দিবস হিসেবে একটি বাক্য বলবো, শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর দিনটিকে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। ওই দিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। রবীন্দ্রনাথ সেনগুপ্ত, দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেটা পড়ে না সন্ধ্যায় সেটা জলে না বলি, প্রভাতে পড়ে না ঝাড়, বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়। বকের পাখায় আলোক লুকাইয়া ছড়াইয়া, কুদের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আধারে থাকে হাট। একটি হাতি মাথায় ছাতি বেড়ায় ঘুরে বনবাদারে, 100 ঝাড়ু সরেন নাড়ু, এক লাঠি খায় বনের ধারে। একটা শেয়াল ভুল করে তাল ধরতে নাকাল কানের ধোয়া, আটকিয়ে দম খাই সে বিষম চেঁচাই শুধু। বেলা দ্বীপ প্রহর ধুধু বালিচর, ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আসমান হইল ডুডা ডুডা জমিন হইল ফাডা। মেঘ রাজা ঘুমায়া রয়েছে মেঘ দেবে তোর কেডা, আলের গরু বাইন্দা গৃহস্থ মারে কাইন্দা, ঘরের রমণী কাইন্দে ডাইল খিচুড়ি রাইন্দা। পানি পানি কইরা বিলে পানি কাউরি মরে, ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা নদী। কপত কপতি খোপেতে বসিয়া, শুকনা ফুলে করি পরে ঝরিয়া ছড়িয়া। আমাদের প্রধান শিক্ষক মহাশয় শিক্ষক দিবস সম্বন্ধে কিছু বলবে। উপস্থিত শিক্ষক শিক্ষিকা
আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজ শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসটা কিভাবে শিক্ষক দিবস হিসাবে পরিগণিত হলো তার একটা ছোট গল্প আছে। গল্পটা ঠিক এরকম, কার জন্মদিন উপলক্ষে আজকে শিক্ষক দিবস সেটা তোমরা এতক্ষণ জেনে গেছো যে আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার জন্মদিন উপলক্ষে আমরা এই দিনটা পালন করি। উনি একজন দার্শনিক ছিলেন এবং অত্যন্ত উঁচু মানের শিক্ষক ছিলেন। তো একদিন তার বড় বড় যারা ছাত্র, প্রাক্তন ছাত্র, নতুন ছাত্র সবাই মিলে তার কাছে এসে আবদার করেন যে স্যার, আমরা আপনার জন্মদিনটা পালন করতে চাই। তখন উনি অনেক ভাবনা চিন্তা করে বললেন, দেখো তোমরা আমাকে সিলেক্ট করেছো একজন শিক্ষক হিসাবে আমার জন্মদিন পালন করবে, তার থেকে একটা কাজ করো, তোমরা এটাকে শিক্ষক দিবস হিসাবে পালন করো। আমারও জন্মদিন পালন হবে, প্রত্যেকটা শিক্ষককে সম্মানও জানানো হবে। তারপর থেকে এই দিনটা শিক্ষক দিবস হিসাবে পালন করা হচ্ছে। তো এই দিন আমরা যারা শিক্ষক, আমরা তোমাদের কিছু শিক্ষা দান করি। তোমাদের ছোটবেলা থেকে চরিত্র গঠন করার জন্য যে সমস্ত উপাদানগুলো আমাদের দেওয়ার দরকার, আমরা সেগুলো একটু একটু করে তোমাদের মধ্যে ইনপুট করি। কিন্তু তোমাদেরও দায়িত্ব আছে সেই যে শর্ত বা যে সমস্ত আমরা উপদেশগুলো দিই সেগুলো তোমাদের আজীবন কাল বহন করে নিয়ে যাওয়া। আমরা যে কথাগুলো বলি সেগুলো তোমরা শুনে কেউ কেউ চলো, কেউ কেউ চলো, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে এগুলোকে মেনটেন করে চলো। যেমন আমরা কিছু পুঁথিগত বিদ্যা তোমাদের মধ্যে দিয়ে দিই, তার জন্য তোমরা কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড এরকম হতে থাকে। কিন্তু সবাই তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারে না। কিন্তু একজন ভালো মানুষ কিন্তু তোমরা হতে পারো, এই ক্ষমতা তোমাদের প্রত্যেকের মধ্যে আছে। তুমি হয়তো ফার্স্ট হওনি, তুমি হয়তো সেকেন্ড হওনি, তুমি হয়তো থার্ড হওনি, কিন্তু তুমি একজন ভালো মানুষ হতে পেরেছো, যেটা আগামী দিনে তোমাদের জীবনের পাথে হয়ে দাঁড়াবে। আমরা একটা কথা জানি, উই বর্ন অ্যাজ এ জেন্টলম্যান, ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমরা যখন জন্মে যাই একজন ভদ্রলোক হয়ে, তখন এটা একটা অ্যাক্সিডেন্ট বলতে পারো, দুর্ঘটনা বলতে পারো। বাট when we die as a gentleman, যখন আমরা মারা যাই as a gentleman, then that is an achievement. সেইটা কিন্তু আমাদের একটা বিরাট পাওনা। তোমরা জন্মাচ্ছ বিভিন্ন ঘরে, বিভিন্ন রকম জায়গায়, বিভিন্ন রকম পরিবেশে। কেউ একটা আস্তাপুরে জন্মাচ্ছে, কেউ একজন অত্যন্ত বড়লোক ঘরে জন্মাচ্ছে, কেউ একজন দুষ্কৃতীদের মধ্যে জন্মাচ্ছে। কিন্তু তার মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য যদি ঠিক থাকে, তাহলে আগামী দিনে সে কিন্তু জেন্টলম্যান হিসাবে মারা যাবে। মানে ভবিষ্যতে যখন সে চলে যাবে পৃথিবী ছেড়ে, তখন তার কথা একজন জেন্টলম্যান হিসাবে মনে রাখবে সবাই। এটাই কিন্তু একজন মানুষের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তোমরা যে যা করো না কেন, যে কোনো ফিল্ডে কাজ করো না, কিন্তু তোমাদের এই চারিত্রিক মানে যে বৈশিষ্ট্য, এইগুলো অত্যন্ত ভালো হওয়ার দরকার। আজকে সমাজে এইটা খুব অবক্ষয় দেখা দিয়েছে। চারিদিকে যেদিকে আমরা তাকাচ্ছি সেদিকে দুষ্কৃতীদের আনাগোনা দেখতে পাচ্ছি। একটা মানুষ পথে সঠিকভাবে চলতে পারছে না। একজন গাড়ি চালাবে নির্দিষ্ট নিয়ম মেনে, সেটাও সে মানছে না। একজন মানুষ একজনের উপকার করবে, সেটা সে করছে না। আমাদের কি কাজ? একটা তোমার বন্ধু দেখা গেল একটা অসুবিধার মধ্যে পড়েছে, সবসময় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। পথচলতি মানুষকে যদি আমরা দেখি কেউ দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, সঙ্গে সঙ্গে তার শুশ্রূষা করতে হবে, দরকার হলে আশপাশের লোকজনকে ডেকে আনতে হবে। এইভাবে আমাদের নিজেকে তৈরি করে নিতে হবে। আর সেটা যদি আমরা না পারি, আমাদের এই শিক্ষার কোনো দাম নেই। আমাদের শিক্ষাটা হবে সেরকমই যাতে আমরা সমাজের প্রত্যেকটা কাজে লাগতে পারি। সবারই দিকে ভালো দৃষ্টিতে তাকাবে, দেখবা সবাই ভালো আছে, সবার মধ্যে ভালো খারাপ সব থাকে,
তার মধ্যে ভালোটাকে নিতে হবে। খারাপ তো কেউ নিচ্ছে, যার জন্য আজ দেশের এই হাল। কিন্তু আমরা চেষ্টা করব সবারই মধ্যে থেকে ভালোটা নিয়ে আসা। তোমাদের যখন মাস্টারমশাই দিদিমণিরা কোনো কিছু বলবে যে তোমরা দুষ্টুমি করবে না, তোমরা কথা শুনবে, তোমরা ঠিকঠাক মতো চলবে, তোমরা খেতে বসে গল্প করো, আমি বারবার বলি তবুও তোমরা করো, এগুলো ঠিক। তোমরা ঠিকঠাকভাবে থাকো, ঠিকঠাকভাবে চলো, দেখবে আগামী দিনে তোমরা একটা দারুণ জায়গায় পৌঁছে যাবে। শিক্ষক দিবসের দিনে বেশি কিছু আর বলবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আজকে শিক্ষক দিবস। আমরা সমস্ত ছাত্র ছাত্রী, আমার সমস্ত ছাত্রছাত্রী এবং আমার সমস্ত সহকর্মী এবং সমস্ত বন্দনা মাঠপাড়া স্কুলের প্রাক্তন ছাত্ররা সবাই মিলে আজকে আমরা শিক্ষক দিবস পালনের জন্য এখানে জমায়েত হয়েছে। আমরা আজকে শিক্ষক দিবস পালন করব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। উনি আমাদের শিক্ষক দিবসের রাস্তাটা প্রশস্ত করেছেন। উনি চিন্তা নায়ক, তারপর শিক্ষাবিদ, দার্শনিক, ওনার জ্ঞানের শেষ নেই। তিনি আমাদের, আমরা কতটা যোগ্য আমরা জানি না, কিন্তু আমরা সেই সম্মানটুকু ওনার জন্য পাচ্ছি। শিক্ষক দিবস হিসাবে আমরা এইটাই বলবো যে আজকে আমরা যে শিক্ষকতা পেশা গ্রহণ করেছি তোমাদের মানুষ করার জন্য। শিক্ষক হলো আমাদের দেশের মানুষ গড়ার কারিগর। প্রত্যেকেই তো জানো তো, শিল্পীরা এক একজন শিল্পীকে, যারা শিল্পী তারা সুন্দর করে রং তুলি দিয়ে ছবি আঁকে, কেউ ভালো গান করে, কেউ মাটির জিনিস তৈরি করে, তারা কিন্তু সবাই শিল্পী। আমরাও কিন্তু শিল্পী। কিরকম শিল্পী না, আমরা তোমাদের মানুষ হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছি। প্রতিনিয়ত বকা বকে বুঝিয়ে ভালো ভালো জিনিসটা মাথার মধ্যে ঢোকাবার চেষ্টা করি। আমরা সব সময় তোমাদের ভালো হোক, এটাই আমরা চাই। কারণ তোমরা দেশের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মকে, দেশের যে ভবিষ্যতের কান্ডারি, তোমরা কান্ডারি কথাটা শুনেছো, অনেকেই জানো কান্ডারি কথাটা। সেই কান্ডারিটা কি? জলে তো কান্ডারি মানে মাঝি। সে নৌকাটা যখন জলে টালমাটাল হয়, কান্ডারি তখন হালটা চেপে ধরে। তোমরাও আজকে দেখতে পাচ্ছি আমাদের ভবিষ্যৎ কান্ডারি। তার কারণ তোমরা যদি সৎ পথে, সৎ বুদ্ধি, সৎ শিক্ষা নিয়ে চলো, তোমরা আমাদের দেশটা কিন্তু ভবিষ্যতের জন্য অনেক বেশি উন্নত হবে। আর তোমরাই পরবর্তীকালে আমাদের দেশের স্বাধীন ভারতের নাগরিক। আজকে তোমরা ছোট, পরবর্তীতে তোমরা বড় হয়ে যাবে। সেই জন্য তোমাদের এই কথা আমরা আশা করব, সমস্ত ছাত্রছাত্রী প্রত্যেকে সুপথে সুষ্ঠুভাবে শিক্ষা গ্রহণ করে আমাদের, আমরা যে মানে যে চিন্তাধারাটা তোমাদের মধ্যে বপন করছি সেটার জন্য ফলপ্রসূ হয়। আমরা তোমাদের কাছ থেকে অনেক বেশি কিছু আশা করছি না। সবাই লেখাপড়া শিখছো, কেউ কিন্তু বিএ পাস করতে পারবে, কেউ পারবে না, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। সবাই বলছে বিএ পাস করবে, সবাই কলেজে লেকচারার হবে, সবাই ডাক্তারবাবু হবে, সবাই বড় কোনো পোস্টে চাকরি করবে, কিন্তু তা নয়। কিন্তু সৎ মানুষ তো হতে পারো, সবাই সততার সাথে জীবনযাপন করবে, সৎ মানুষ হবে, এটাই আমরা আশা রাখি। আমরা চাই তোমাদের মতো এই যে তোমরা কাদার দলা, মানে ছোট ছোট বাচ্চাগুলোর মনে আমরা যেন ভবিষ্যতের নাগরিকের, ভালো একটা সুনাগরিকের বীজ বপন করতে পারি। তোমরা
সুস্থভাবে জীবনযাপন করো, এবং তুমি সুস্থ থাকলে তোমার পরিবার সুস্থ থাকবে, সবাই ভালো হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার সর্বপল্লী রাধাকৃষ্ণকে আমার সশ্রদ্ধ শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমরা এই অনুষ্ঠান শেষ করছি, আমার বক্তব্য শেষ করছি। এবার আমাদের আর এক শিক্ষক মহাশয় ছবিতে এবার আমাদের আর এক শিক্ষক দিবস সম্বন্ধে কিছু বলবেন। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ও আমার সহকর্মীবৃন্দ ও আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী, আজ সকলকে জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই দিনটি ছাত্র এবং শিক্ষক সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ পৃথিবীর সকল শিক্ষকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা এবং আন্তরিকতা প্রকাশ করা। এই শিক্ষক দিবস ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি, রাজনীতিবিদ, দার্শনিক, শিক্ষক পণ্ডিত শ্রী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে কেন পালিত হয়, ছোট্ট গল্পের মাধ্যমে আমাদের প্রধান শিক্ষক মহাশয় তোমাদেরকে ইতিমধ্যেই বলেছেন। তো এই শিক্ষক দিবসে তোমরা আমাকে বলো, তোমাদের প্রথম শিক্ষককে কেউ বলতে পারবে? তোমাদেরকে প্রথম শিক্ষক বলো। মা। একদম ঠিক, তোদের ক্লাসেই আমি বলেছিলাম, কারণ একটি শিশু প্রথম তার শিক্ষা গ্রহণ করে তার মায়ের কাছে। সে মায়ের কাছ থেকে বলতে শেখে, তারপরে মায়ের হাত ধরে সে হাঁটা শেখে, এবং তার প্রথম স্কুল হচ্ছে তার বাড়ি, তার গৃহ। বাড়ি থেকেই তার শিক্ষা প্রথম শুরু হয়। তারপর ছোট্ট ছোট্ট তোমাদের মতো ছেলে মেয়েদেরকে বাবা মা হাতে ধরে আমাদের কাছে নিয়ে যায়। এবার আমরা তোমাদেরকে সেই ছোট থেকে ধীরে ধীরে নানান রকম শিক্ষা দিয়ে, শুধু পুঁথিগত শিক্ষা নয়, তোমাদের নৈতিকতা, বাস্তববাদ, মানুষ হওয়ার শিক্ষা দিয়ে আমরা তোমাদেরকে বড় করে তোলে, এবং তোমরা বড় হও। এবং পৃথিবীতে মনে রাখবে যে শিক্ষকরা হচ্ছে বাবা মায়ের পরে দ্বিতীয় পিতা, শিক্ষকদেরকেই দ্বিতীয় পিতা বলা হয়। তো এই শিক্ষকরা তোমাদেরকে সুন্দর করে মানুষ করে তোলে। তো তাই আজ সমস্ত শিক্ষকদেরকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা। আমরা শিক্ষকদের কাছে চিরঋণী। পৃথিবীর প্রত্যেক সফল মানুষের পেছনে রয়েছে কোনো না কোনো একজন শিক্ষক বা শিক্ষিকার হাত। পৃথিবীতে কোনো মানুষই কোনো শিক্ষকের দ্বারা, শিক্ষক ছাড়া বা গুরু ছাড়া সফল হতে পারে। তো শিক্ষক এই সমাজ গড়ার কারিগর। তো শিক্ষক শুধুমাত্র তোমাদের পুঁথিগত বিদ্যা দিয়ে তোমাদেরকে মানুষ করে তোলে না। তোমাদের ভুল ভ্রান্তির সময় হয়তো আমরা কখনো বকি, কখনো হয়তো গায়ে হাতও তুলে দিলে, কিন্তু সেটা তোমাদের ভালোবাসার জন্য, যাতে তোমরা আরো ভালোভাবে বড় হতে পারো, আরো ভালো করে পড়াশোনা করতে পারো, সেই জন্য। তো যাই হোক, মাথায় রাখবে শিক্ষককে কখনো শিক্ষকদের কৃতজ্ঞতাকে অস্বীকার কখনো করবে না, শিক্ষকদেরকে সম্মান করবে, বড় হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে উপস্থিত আমার সহকর্মী, শিক্ষক শিক্ষিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, আজকে শিক্ষক দিবস সম্বন্ধে, যার জন্মদিনে এই শিক্ষক দিবস পালন হচ্ছে, তার সম্বন্ধে তোমরা সবাই কম বেশি শুনেছ। তো আমি ওনার সম্বন্ধে আর নতুন কিছু বলতে চাই না। আমি তোমাদেরকে দু চারটে কথা বলতে চাই যে শিক্ষকের প্রতি সম্মান, শিক্ষক সম্বন্ধে শুধু আমাদের বিদ্যালয়ের শিক্ষককেই
আমাদের আগের মাস্টারমশাই বললেন যে শিক্ষক আমাদের প্রথম হচ্ছে আমাদের মা, এবং আমাদের পরিবেশের যারা আরও গুরুজন ছোটবেলায় যাদের কাছে আমরা মানুষ হয়েছি তারা আমাদের প্রথম শিক্ষক। তারপরে আস্তে আস্তে আমরা বিদ্যালয়ে আসি, সেখানে বিদ্যালয়ের শিক্ষকরাই আমাদের শিক্ষা দেন, এবং তাদের প্রতি যদি শ্রদ্ধা বা ভালোবাসা সম্মান প্রদর্শন করা যায় তাহলে কিন্তু নৈতিক চরিত্রটা তৈরি হতে থাকে। সেইখানে যদি আমাদের ত্রুটি থাকে তাহলে কিন্তু নৈতিক চরিত্র কোনোভাবেই তৈরি হবে না। শুধু বিদ্যালয়ে আসলেই আমাদের নৈতিক চরিত্রটা তৈরি হবে না। নৈতিক চরিত্র এমন একটা জিনিস যেটা তোমাকে সবসময় ভালো চিন্তা, ভালো কাজের দিকে এগিয়ে দেবে। সেই দিকে সেই শিক্ষাটা আমাদের শুরু থেকেই হওয়া প্রয়োজন। এই জন্যে একটা কথা আছে যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। সেইখানে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু এখানে আমরা বিদ্যালয়ে যতই আমরা পুঁথিগত শিক্ষা বা নৈতিক শিক্ষা তোমাদের দিয়ে থাকি সেটা কিন্তু খুব একটা ফলপ্রসূ হবে না। সেই জন্যে শুধু আমাদের দায়িত্বের সঙ্গে সঙ্গে তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরও প্রত্যেকেরই এই দায়িত্বটা সঠিকভাবে এবং সুস্থভাবে পালন করা উচিত। আমরা যখন আস্তে আস্তে বড় হতে থাকি তখন আমাদের চারপাশে বিভিন্ন ধরনের খারাপ কাজ বা খারাপ লোকেরা থাকে, কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা খারাপের মধ্যে থেকেও যেন ভালোটাকে গ্রহণ করতে পারি। যেরকম একটা উদাহরণ দিয়ে বলি, যদি কোথাও একটা ফুলের বাগান থাকে সেখানে ধরো একটা ইঁদুর পচেছে, তাহলে সেখানে কি হবে, যারা প্রজাপতি তারা ফুলের মধ্যে খাবে, আর যারা মাছি তারা কি ওই ইঁদুর পচার উপরে বসবে। আবার কোথাও আবর্জনার মধ্যে ধরো একটা ফুল পড়ে রয়েছে, সেখানে যারা মাছি টাছি সেখানে নোংরার মধ্যে বসবে, কিন্তু যে মৌমাছি বা প্রজাপতি হবে সে ফুলের উপরে গিয়ে বসবে। অর্থাৎ ভালোর মধ্যেও যেরকম খারাপ আছে সেই খারাপটাকে আমাদের বাদ দিয়ে ওই প্রজাপতি এবং মৌমাছির মতো চরিত্র নিয়ে চলতে হবে। অর্থাৎ ভালোটার দিকে আমাদের নজর রাখতে হবে। আবার খারাপের মধ্যে দেখা যাচ্ছে সবই খারাপ, তার মধ্যে ভালো যেটা আছে সেটাকেই গ্রহণ করতে হবে। অর্থাৎ ওইখানে যেরকম আবর্জনার মধ্যে প্রজাপতি এবং মৌমাছিরা যারা বসেছে তারা কিন্তু ওই নোংরাটা না খেয়ে যেখানে ফুল আছে ফুলের উপর বসেছে। এই কথার দ্বারা আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের আশেপাশে যতই খারাপ থাকুক সেটাকে আমাদের বর্জন করে যেটা ভালো আছে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। তাহলে কিন্তু সব কিছু খারাপের মধ্যেও তুমি কিন্তু ভালো থাকতে পারবে, ভালো করতে পারবে, ভালো চিন্তা করতে পারবে। তাহলে কিন্তু ভালো তোমার আশেপাশে তোমার সঙ্গে যারা রয়েছে তাদেরও তুমি সেই ভালো পথে পরিচালিত করতে পারবে। অর্থাৎ আমাদের একক প্রচেষ্টাতে যেটা দলগত ভূমিকা মানে দলগতভাবে ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এইটা যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে খারাপকে বর্জন করে ভালো জিনিসটাকে আমরা সমাজে প্রচার করতে পারবো। এইটাই তোমাদের কাছে আমার বলার উদ্দেশ্য এটাই যে তোমরা যতই খারাপ যতই মানে বাজে জিনিস হোক না কেন তার মধ্যে ভালোটাই গ্রহণ করবে, তাহলে দেখবে তোমরা একটা আদর্শ মানুষ এবং ভবিষ্যতে একটা মানে সুন্দর মানুষ হয়ে উঠবে। এই যেমন আমাদের মাস্টারমশাই বললেন যে তুমি জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। কর্ম যদি ভালো হয় তাহলে জীবনের শেষে তুমি কিন্তু তোমার যে পাওনাটুকু সঠিক পাবে। এই বলে আমার বক্তব্য শেষ হয়েছে। এখানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি তোমরা সকলেই জানো। আর আমি বলার শুনতে তোমাদেরকে সকলকেই সাধুবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আর এটা ভাবতে আমার খুবই ভালো লাগে যে আমার স্কুলের ছাত্রছাত্রীরা সত্যিই ভালো। তারা শুধু এই শিক্ষক দিবস বলে নয়, যে শিক্ষক দিবসে শিক্ষকদের শ্রদ্ধা জানানোর জন্যই নয়, নানা রকম অনুষ্ঠান, কত উদ্যোগ নিয়ে আমাদের মতামত নিয়ে কীভাবে সুন্দর করতে হবে সেটা কিন্তু তারা করে। খুবই ভালো লাগে তার জন্য তাদেরকে অনেক সাধুবাদ। আর তোমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই বললেন শিক্ষক দিবস কেন পালন করি, এর কি গুরুত্ব, এর কি মহানতা, এগুলো তোমরা শুনলে। সর্বোপরি সকলের মুখে যে কথাটা এলো যে আমাদের নৈতিক শিক্ষার কিন্তু বড় প্রয়োজন। ক্লাস 5 আমরা ইংরেজিতে পড়ছি সোশ্যাল রিফর্ম, তাই না, সমাজ সংস্কার। তাই এই যে আমরা এই
সমাজে বাস করি, বাড়িতে বাস করি, সেখানে কিছু কিছু সময় অনেক খারাপ ঘুম ধরা হয়, সেগুলোকে কী করতে হয়? আমাদের সারাই করতে হয়। সমাজেও অনেক সময় অন্যায় হয়, তার প্রতিবাদ করতে শিখতে হয়। তো এই যে আমরা যে শিক্ষা নিচ্ছি, পুঁথিগত শিক্ষা নিয়ে পরীক্ষার খাতায় 190 পেলাম, সেটাই আমার চরিত্রে বা আমার সফলতার মাপকাঠি নয়। আমাকে নৈতিকভাবেও শিক্ষা দিতে হবে, যাতে ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার ক্ষমতা আমার মধ্যে তৈরি হয়। তোমরা কি ভবিষ্যৎ সমাজে, তো তোমরা বাহক, তোমরা ভবিষ্যৎ দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বলিষ্ঠ চরিত্রের অধিকারীও হওয়া প্রয়োজন, এবং সমাজকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা উপযুক্ত হবে এবং শিক্ষকদের কথা শুনে চলবে, তোমাদের ভালো হবে। তোমরা ভালো হও, আরও ভালো থাকো, সমাজের উপযোগী হও। আর এই যে মূল্যবোধের শিক্ষা শুধু স্কুলে শুনে বাড়ি চলে গিয়ে সেগুলো পালন করলে না, যেমন সদা সত্য কথা বলবে, তার পরিবর্তে মিথ্যা কথা বলে সাময়িক বড় হয়ে গেলে এটা কিছু নয়। সত্যির কোনো বিকল্প নেই। এবং এইভাবে আমরা যেন হিংসা, আমরা কি করেছি, হিংসা ও মারামারি, ঘুনাহি করি, এগুলো আমরা করবো না, তাই তো? তাহলে এগুলো করবো না। ছোট থেকে শিখলে, অভ্যাস করলে কি হয়? সুঅভ্যাস থেকে যায় মানুষের, তাই তো? তাহলে এই সুঅভ্যাসগুলো গঠন করবো, করে আমরা আরো বড় হব, ভবিষ্যতে ভালো থাকবো, সকলকে ভালো রাখবো। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ। শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ তাদের বক্তব্য বললেন। আচ্ছা, তোমরা যেখানে যেমন বসে আছো থাকো, আমরা কোনো জায়গায় গিয়ে বসে আছে। ও আচ্ছা, ঠিক আছে। তোমাদের যদি আগে করণীয় থাকে করো, তারপরে তোমরা বসবে, আমরা তোমাদের গজল করবো। এক লাইনে একজন একজন করে আসবে।
বসো, জায়গায় বসো, জায়গায় বসো, জায়গায় বসো, জায়গায় বসো, জায়গায় যা পিছনে চলে যাও, বসো বসো। তোমরা কেন তোমরা কেন? আচ্ছা, যারা যারা নিয়েছো সেইখান দিয়ে লাইন দিয়ে নিচে খেতে বসো গা। আস্তে আস্তে উঠো পাঠো করবে না। এই মারামারি করবে না, তাও করবে না মারামারি। এইগুলোই দাও। পাওনি এরকম কেউ আছো? বললো না।